এখন ডেকো না সোহাগ, তোমার সঙ্গে আমার কথা আছে। প্লিজ আমার কথা শোনো সোহাগ, আমাকে ফিরিয়ে দিও না। কিনিমা যে বিপদের কথা বলে গেলেন সেটা কি আপনি জানেন না, নাকি সেই কথা বলতেই এসেছেন? সোহাগ বিশ্বাস করো, আমি তোমাকে ডিভোর্সের নোটিশ পাঠাইনি, ওটা তোমায় ডিনা পাঠিয়েছিল। কিন্তু সইটা তো আপনারই ছিল স্যার। আমি মানছি সইটা আমার ছিল। আসলে তুমি চলে যাওয়ার পরে তোমার উপরে অভিমানে আমি আবার বিস্কি খাওয়া শুরু করেছিলাম। নেশার ঘরেও আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল। আর এটাই শেষ নয়, তোমার আর দর্শিনের ছবি দেখিয়ে আমার অভিমানটাকে আরো বাড়িয়েছিল। আমি তোমায় ভুল বুঝেছিলাম। আই এম সরি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। এত সহজে আমি ভুল বুঝলেন স্যার? আই এম সরি সোহাগ, তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে সব টাকাও এলোমেলো হয়ে গিয়েছিল। তোমার ভালোর জন্য যে মিথ্যেটা আমি বলেছিলাম সেটা বলা যে আমার ভুল হয়েছে সেটা আমি পরে বুঝেছি, আর তার জন্য আমি তোমাকে সরি বলেছিলাম, কিন্তু তুমি মানতে চাওনি। তুমি কিন্তু একদম ঠিক কাজ করেছো সোহাগ, কিন্তু আমি আমার ভুলের জন্য কি সারা জীবন শাস্তি পাবো? তুমি কি আমাকে ক্ষমা করবে না? সোহাগ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর শাস্তি দিও না প্লিজ। আর আমি আপনাকে ফিরিয়ে দেব না। সত্যি? I love you, Sohag. I love you very much. যাক, আপনি ঠিক সময়ে এসেছেন। আপনি না আসলেও আমি আপনাকে ফোন করে ডেকে পাঠাতাম। সত্যি? হ্যাঁ, গিন্নিমা এসেছিলেন। মম, আমার আর ডিনার বিয়েতে যাতে তুমি কোনো রকম বাধা না দাও এটা বলতে এসেছিল তো? না না, গিন্নিমা এসেছিলেন কথা বিপদের কথা জানাতে। মানে? আপনি জানেন না? বাবার বিপদ? না আমি জানি না, কি বলো? বলছি, ইন্দ্রকে খুন করার প্ল্যান হয়েছে। কর্তাবাবুকে তো সবাই ভগবান মানে গিন্নিমা। কর্তাবাবুকে কে খুন করতে চাইবে? আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। খবরটা শুনে আমারও ঠিক এরকমই মনে হয়েছে, কিন্তু খবরটা যে মিথ্যে নয়। বিবেক আমাকে তার যথেষ্ট প্রমাণ দেখিয়েছে। কি বলছেন? বিবেক তা? হোয়াট? ইন্দ্রকে মার্ডার করার প্ল্যান বিধান করছে? হাউ ডে ইউ টু সে অল দিস? তোমার কাছে এর প্রমাণ আছে কোনো? প্রমাণ আছে ম্যাডাম, এটা দেখুন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না গিন্নিমা, কর্তাবাবু কেন? টিনার তো আমার ওপর রাগ হওয়া উচিত। ওর যদি কাউকে খুন করানোরই হয় তাহলে আমাকে খুন করানো উচিত। হঠাৎ করে কর্তাবাবু কেন? কারণ সূর্য আর ডিনার বিয়েতে বারবার ইন্দ্র বাধা দিচ্ছিল, আপত্তি জানাচ্ছিল।
ও সূর্যকে ইনস্টিগেট করছিল যাতে তোমাকে ফিরিয়ে আনে। টিনা সেটা ভালো লাগেনি। ওর নিজের পথের কাঁটাকে উপড়ে ফেলার জন্য ইন্দ্রকে খুন করার প্ল্যান করেছে। তাহলে গিনিমা আমাদের কাছে তো প্রমাণ আছে, চলুন না আমরা পুলিশের কাছে যাই, সমস্ত প্রমাণ দিয়ে বলি। না না না, পুলিশের কাছে কি কোনো লাভ নেই। পুলিশ যখন হিরণ সেনকে অ্যারেস্ট করতে যাবে তখন হিরণ সেন বলবে বিধানকে যে ওই খুন করতে বলেছে তার কোনো প্রমাণ আছে নাকি বিধানের কাছে? আর হিরণ সেন যেরকম চালাক লোক, ও বিধানকে যে খুন করতে বলেছে তার কোনো প্রমাণও রাখবে না। সুতরাং পুলিশ হিরণ সেন আর টিনা অব্দি পৌঁছতেই পারবে না। শাস্তি পাবে শুধু বিধান। না না, আমাদের ইন্দ্রকে বাঁচানোর জন্য অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। সোহাগ, স্ট্যাটাসের মোহে অন্ধ হয়ে আমি ভুল করেছি। ভুল নয়, আমি পাপ করেছি। আমি কাঁচকে হিরে ভেবে আর হিরেকে দূরে সরিয়ে রেখেছি। তাই আজ আমি নিজের ভুলটা বুঝতে পেরে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমাদের এই বিপদের সময় সোহাগ, তুমি সূর্যর পাশে থেকো, তোমাকেই থাকতে হবে। সরি, আমি রিয়েলি ভেরি ভেরি সরি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে না হোক, ইন্দ্রর মুখ থেকে তাকিয়ে অন্তত আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সোহাগ, এমন করে বলবেন না গিনিমা, মেয়ের কাছে মা কখনো ক্ষমা চায়? আর আমি আছি, তবে সব সময় আছি। আপনি চিন্তা করবেন না গিনিমা, কর্তাবাবুর কিচ্ছু হবে না। আপনি যা ভাবছেন আমাকে একবার জানিয়ে দেবেন, আমি কর্তাবাবুর জন্য জীবনও দিতে পারি। কর্তাবাবুর কিচ্ছু হবে না, কর্তাবাবুকে আমরা বাঁচাবই, বাঁচাতেই হবে। আমি বেঁচে থাকতে আমার বাবার গায়ে একটা নোকের আঁচড় আমি কাউকে আটতে দেবো না। ডিনা আর ডিনার মিনিস্টার বাপের আমি শেষ দেখেই চাই। দাঁড়ান স্যার, একা চলে যাচ্ছেন যে? আমিও তো যাব। তোমায় নিয়ে যেতেই তো আমি এসেছিলাম। চল। হ্যাঁ, আপনি এক কাজ করুন, কর্তাবাবুকে একটা ফোন করে সাবধান করুন। আমি দিমাতে বলে আসি আমি বেরোচ্ছি, এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, আমি বাবাকে একটা ফোন করি। হ্যাঁ বল, তুই সোহাগদের বাড়ি পৌঁছে গেছিস? হ্যাঁ বাবা, আমি পৌঁছে গেছি আর আমি সোহাগকে নিয়ে ফিরছি। কি বলছিস কি, তুই সোহাগকে নিয়ে ফিরছিস? ভালো হয়েছে, তুই তাড়াতাড়ি ফের। হ্যাঁ হ্যাঁ, জোরে কিন্তু গাড়ি চালাবি না, আমি তোকে বারণ করে দিলাম। না বাবা, আমি জোরে গাড়ি চালাবো না, তবে তুমি সাবধানে থেকো, কোনো আননোন নাম্বারে ফোন ধরবে না, আর বাড়ির থেকে এখন বেরোবার কোনো দরকার নেই। হঠাৎ আমাকে নিয়ে পড়লি কেন? আমার আবার সাবধান হওয়ার কি আছে? আমি তো সাবধানেই থাকি। এত প্রশ্ন করো না বাবা, যেটা বলছি সেটা শোনো প্লিজ। জো হুকুম। থ্যাংক ইউ, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে আয়। আমি তো জেগেই আছি, ময়ূরাক্ষী এখনো ফেরেনি। জানি মম এখন ফেরেনি, মম সোহাগের কাছে এসেছিল, কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়েছে। কি বলছিস কি তুই? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুই তুই ঠিক বলছিস তো? মানে ময়ূরাক্ষী সোহাগের সঙ্গে দেখা করতে গেছে? হ্যাঁ, মম এসেছিল, কেন এসেছিল আমি বাড়িতে ফিরে সবটা বলছি। তুমি কিন্তু এখন সাবধানে থাকবে। হ্যাঁ, তোরা এক্ষুনি বেরিয়ে পড়। হ্যাঁ বাবা, রাখছি। বিষ্টু, বিষ্টু,
নিশ্চয় একটা ভালো খবর আছে। সূর্য সোহাগকে নিয়ে ফিরছে। কি কইতাছেন বড় কথা? আমার তো বিশ্বাসই হইতেছে না। না না, ও এইমাত্র আমাকে ফোন করেছিল, ও সোহাগকে নিয়ে ফিরছে। জয় ভোলা মহেশ্বর, তোমার আমি কইছিলাম বৌদি বাড়ি ফিরে আইলে আমি পূজা দিব। আমি 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 কাইলে গিয়া পূজা দিয়ে আসুন। আমি যাই গা। আয় বিষ্টু, কিসের জন্য পুজো, কার জন্য পুজো, কার পুজো, কি কথা হচ্ছিল বলো বলো বলো। আগে বৌদি বাড়ি ফিরতেছে। বৌদি বাড়ি ফিরতেছে? এ মানে তুমি সোহাগের কথা বলছো? হ্যাঁ, ও একদম সত্যি কথা বলছে, ঠিক কথা বলছে। কি বলছেন বাবা? সোহাগ ফিরে আসছে? হ্যাঁ একদম, সূর্য সোহাগকে নিয়ে আসছে। রূপা, রূপা, নেহা কই গেল? রূপা, রূপা, কি হয়েছে নাকি? আমাদের আশা পূর্ণ হয়েছে রূপা। আমরা যে এতদিন হাঁ করে বসেছিলাম যার এন্ট্রির অপেক্ষায়, সেই সোহাগ আসতে চলেছে রূপা। সূর্য সোহাগকে নিয়ে এই মল্লিক প্যালেসে ফিরে আসছে। কি বলছো নাকি? সত্যি? হ্যাঁ, বাবা, বাবা সার্থক যা বলছে সত্যি বলছে? একদম সত্যি কথা বলছে। আর একটা গুড নিউজ আছে, ময়ূরাক্ষী সোহাগের সঙ্গে দেখা করতে গেছে। হোয়াট? মম গিয়েছে সোহাগের সাথে দেখা করতে? হ্যাঁ রে, আমার মনে হয় ময়ূরাক্ষী বুঝতে পেরেছে ও সোহাগের সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা ঠিক হয়নি। সেই জন্য আমাকে কিছু বলেনি, শুধু বললো যে ফিরতে দেরি হবে। ও কতদিন পর এই বাড়িতে আমার শান্তি ফিরে আসবে। কি আনন্দ হচ্ছে, তাই না? যাক বাবা, অ্যাটলিস্ট ডিনার এই বাড়িতে ঢোকানটা আটকানো গেছে। উফ, বাবা, বাবা, আমার একটা জিনিস খুব খারাপ লাগছে জানো। সোহাগের সাথে আমরা অনেক মিসবিহেভ করেছি। এক্স্যাক্টলি, আমরা নিজেরাই নিজেদেরকে সোহাগের কাছে অনেক নিচে নামিয়ে ফেলেছি। তাই সোহাগ এলেই আমরা সবার আগে ওকে বলবো সরি সোহাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই উই অল টুগেদার উইল সে সরি সোহাগ। হ্যাঁ, তোমরা দুজন সরি সোহাগ বলতে পারো, কিন্তু ও বলবে সরি বৌদি। একদম ঠিক বলেছো। বাবা ভালো বলেছেন। কি সবটা সে কথা? হ্যাঁ, ওরকম দেবতার মতো মানুষকে কেউ প্রাণে মারতে চায়? বাবাকে যারা মারতে চেয়েছে, যতক্ষণ না তার হাতে আমি হাত করা পড়তে পারছি আমার শান্তি নেই। চলো সোহাগ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দিম্মা, আমরা আসছি। হ্যাঁ ছোট বাবু, আপনাদের অনেকটা পথ যেতে হবে, আপনারা দেরি করবেন না। বাবা একটু দাঁড়াও, আমি কাল ওই মন্দির থেকে রক্ষাকালী মায়ের পায়ের ওই ছোঁয়ানো ধাগা নিয়ে এসেছি, আমি এক্ষুনি তোমাকে দিচ্ছি। একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, মনে হচ্ছে ওই ওই গাড়িটা আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। হ্যাঁ, কি ব্যাপার বুঝতে পারছি না তো, এরকম ফলো করছে কেন? আরে হ্যাঁ রঞ্জিত, বলো, তোমরা বাড়ি পৌঁছে গেছো? না না স্যার, আমরা এখনো বাড়ি পৌঁছতে পারিনি। হোয়াট? মম কিডন্যাপ করেছে? কারা? চারটে ছেলে এসে ম্যাডামকে নিয়ে চলে গেছে। কারা কিডন্যাপ করেছে? তুমি ওদেরকে চিনতে পারোনি? জানি না স্যার, সবার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি ফোনটা রাখো আর তুমি বাড়িতে যাও। আর শোনো, মমের কিডন্যাপিং এর কথা তুমি এক্ষুনি বাবাকে জানিও না, ওকে? ওকে স্যার। কিডন্যাপিং? কিনিমাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে?
এই ও, তোমার স্পর্ধা কি করে হলো? আমার স্পর্ধা? আমার স্পর্ধার তো আপনি এখনো কিছু দেখেনইনি। আরো কি কি যে করতে পারি আপনার কোনো আইডিয়া নেই। বাট আপনি জানেন তো, নিজেকে খুব চালাক মনে করেন। তা আপনি ভীষণ বোকা, আপনার জীবনে না অহংকার ছাড়া আর কিচ্ছু নেই। ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। আমি সত্যি বোকা, এত বোকা আমি যে তোমার মতো মেয়েকে বিশ্বাস করেছি। আমি তো ভাবতেই পারছি না যে তুমি ইন্দ্রকে খুন করার প্ল্যান করতে পারো। তো কি করব? ইন্দ্রনাথ মল্লিক তো আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। আমার আর সূর্যর বিয়ে ডেড এগেইনস্টে ছিল। সারাক্ষণ খালি সোহাগ সোহাগ সোহাগ। কি ইরিটেটিং বলুন তো। আমার ড্যাড তো আমাকে সবসময় বলে যে পথের কাঁটা যখন ট্রাবল দেওয়া শুরু করবে তখন সেই কাঁটাটাকে উপড়ে ফেলতে হয়। তা আমি এক্স্যাক্টলি সেটাই করছিলাম। আর আমার প্রথম টার্গেট ছিল তিয়াস। ইয়েস, তিয়াস। কেন আপনি কি ভাবলেন তিয়াস সত্যি সোহাগের কোনো কুড়িয়ে আনা মেয়ে? নো 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 আন্টি, তিয়াসকে তো আমি ইমপ্ল্যান্ট করেছি। বাট তিয়াস যখন ধীরে ধীরে আমারই এগেইনস্টে যাওয়া শুরু করলো, আমার এগেইনস্টে প্রুফ নিয়ে সূর্যকে দেওয়া শুরু করলো, ব্যাস সেই মুহূর্তেই আমি তিয়াসকে শেষ করে ফেললাম। মাই গড, আপনি ভয় পাচ্ছেন আন্টি? ভয় পাবেন না। আমি যে আমার পথের কাঁটা পরিষ্কার করার জন্য কোন এক্সটেন্ড অবধি যেতে পারি আপনার কোনো আইডিয়া নেই। আর আমার দ্বিতীয় পথের কাঁটা হলো ইন্দ্রনাথ মল্লিক। ওনাকেও আমি তিয়াসের মতন করেই। কিছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। সূর্য যদি একবার জানতে পারে না যে তুমি ইন্দ্রকে খুন করার চেষ্টা করছো, তাহলে দেখবে। তাহলে সূর্য আমাকে ফাঁসি কাটে ঝোলাবে, তাই তো? আমি জানি তো। বাট সেটা তো সূর্য জানতে পারলে। সূর্য জানতে পারার তো সব রাস্তাই বন্ধ আন্টি। আপনি তো এখানে বসে আছেন। জিনা, আমি তোমাকে কিন্তু শেষবারের মতো বলছি, ইন্দ্র যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে কখনো ছাড়বো না। আন্টি, আগে আপনি নিজেকে বাঁচান, তারপর না হয় অন্য কাউকে বাঁচানোর কথা ভাববেন। ছেড়ে দাও আমাকে। জিনা, জিনা দরজা করো, দরজা করো জিনা, জিনা দরজা করো। আরে দরজা করো, দরজা করো। দরজা করো। আই এম শিওর মমকে যারা কিডন্যাপ করেছে ওরা ডিনারই লোক। ডিনা প্রথমে বাবাকে সরিয়ে দিতে চেয়েছে, তারপর এবার মমের দিকে হাত বাড়িয়েছে। ডিনা জানে না যে ও আগুনের সাথে খেলছে। আমি এক্ষুনি কমিশনারকে ফোন করি। নো রেসপন্স করছে না। আমি একবার ডিআইজি কে ফোন করি। টিনা ফোন করেছে। ওই খুনি মেয়েটাই ফোন করেছে। আরে কি বলছে সেটাকে দেখো। ফোনটা স্পিকারে দিন। হ্যালো ডিনা। কুল সূর্য, কুল, কাম ডাউন, একটু মাথাটা ঠান্ডা করো। আমরা না হয় বিয়ের ডেটটা একটু এগিয়েই এনেছি। আসলে আমি আর ড্যাড না ডিসকাস করছিলাম, তো ডিসকাস করতে করতে দেখলাম যে কালকে একটা ভালো বিয়ের ডেট আছে, তাই ভাবছি বিয়েটা আমরা কালকেই করে নেবো। কি বলো? বিয়ে তোমাকে? মাই ফুট। মম কোথায় ডিনা? আশ্চর্য তো সূর্য, তুমি এত ইরিটেটেড হচ্ছ কেন? আচ্ছা বিয়ের পরে তো তোমার মম আমারও মম হবে, তো আমি কি তাকে কোনোদিন খারাপ ভাবে রাখতে পারি? আর তুমি এটা জানো না সূর্য,
যে মাদের ছেলেদের বিয়ে দেখতে নেই? তাহলে তুমি চিন্তা করো না সূর্য, উনি আমার কাছেই আছেন আর যথেষ্ট যত্নতেই আছেন। টিনা, আমি ভালো করে বলছি, তুমি যদি নিজের ভালো চাও এক্ষুনি মমকে ছেড়ে দাও, রাইট নাও। তুমি যে কি বলো না সূর্য, তোর মাকে কি আমি আর চিরকালের মতন আটকে রেখে দেবো নাকি? উনি এখানেই আছেন। দেখো, একবার বিয়েটা হয়ে যাক সূর্য, তারপর তুমি তোমার বউ এবং মাকে একসাথে নিয়ে তোমার নিজের বাড়িতে ঢুকো। টিনা, তুমি যেটা বলছো সেটা হবে না, আমি কিছুতেই তোমায় বিয়ে করব না। তুমি সবটা ভেবেচিন্তে বলছো তো সূর্য? না মানে তোমার মম কিন্তু আমার কাছে আছে। তুমি যদি আমাকে বিয়ে না করো সূর্য, তাহলে 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 কি আমাকে ব্ল্যাকমেল করছো? দেখো সূর্য, আমি তোমাকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারি, তবে তুমি যদি এটাকে ব্ল্যাকমেল বলো তাহলে ব্ল্যাকমেলই করছি। বাট আমার কাছে এটাই ভালোবাসা সূর্য, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি সূর্য, আর আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না। ডিনা, তুমি যা চাইছো তাই হবে, স্যার তোমাকে বিয়ে করবেন। ও বাবা, সোহাগ নাকি? বাট সোহাগ, তোমার মুখ থেকে এই কথাগুলো তো আমি শুনবো না, এই কথাগুলো তো সূর্যকে বলতে হবে। সোহাগ, সোহাগ, এটা তুমি কি করছো? ওকে সূর্য, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি বরং এই জিনিসটা নিয়ে একটু ভেবে নাও। তুমি ভেবে আবার কিছুক্ষণ পরে আমাকে ফোন করে জানাও, কেমন? সোহাগ, এটা তুমি কি বলছো? তুমি আমাকে ডিনাকে বিয়ে করতে বলছো? তুই এই কথাটা কি করে বলছিস বর দিদি, বলতো? হ্যাঁ, না না সোহাগ, এটা না তুই ঠিক করছিস না। তুই থাকতে ছোট কর্তাবাবু ডিনাকে কেন বিয়ে করবে? দিদি দিদি তুই এসব কি বলছিস? তুই ডিনাকে বলছিস সূর্য স্যারকে বিয়ে করতে? আরে তুই তো খুব ভালো করে জানিস ডিনা যদি এখন সূর্য স্যারকে বিয়ে করে তাহলে সূর্য স্যারের লাইফটা তো শেষ হয়ে যাবে। তোমরা একটু চুপ করবে? সোহাগ, তুমি ওদেরকে যতই চুপ করাও, আমি ডিনাকে বিয়ে করব না। মাথাটা ঠান্ডা করুন না স্যার, আপনি বুঝতে পারছেন না? টিনা প্রথমে কর্তাবাবুকে খুব খারাপ প্ল্যান করেছে, এখন গিন্নিমাকে কিডন্যাপ করে নিয়েছে। গিন্নিমা তো ওর কাছেই। এর মধ্যে আপনি যদি ডিনাকে রাগ দেখান, বিয়ে করতে রাজি না হন, তাহলে ভগবান না করুক গিন্নিমার কিছু একটা বিপদ হয়ে গেলে। কিন্তু সোহাগ, কোনো কিন্তু নয়, এখন আর কোনো কিন্তু না। আমি ফোন করছি, আপনি ওকে বলবেন আপনি বিয়েতে রাজি। রিং হচ্ছে।